হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শেখ সালাহ উদ্দিন বলছি। ওয়েলকাম টু নূর রিসার্চ সেন্টার। আজকে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট শেখাবো কম্পিউটারের জন্য, এবং এই পার্টটি না শিখলে আপনি আসলে মূলত কম্পিউটারের পারদর্শী হওয়ার যে ন্যূনতম যোগ্যতা সেটি কিন্তু আপনি আসলে অর্জন করতে সক্ষম হবেন না। কেন আমি এরকমটা বললাম আপনি এরা একটু পরেই বুঝতে পারবেন। অবশ্যই আপনারা অনেকেই সাবজেক্ট লাইন দেখে বুঝে ফেলেছেন। আজকে কিন্তু আমার বেসিক কম্পিউটার ট্রেনিং এর 0.5 নাম্বার এপিসোড। অনেকেই ভাবতে পারেন 0.5 এটা আবার কেমন, অলরেডি আমার এপিসোড 1 এপিসোড 2 চলে গিয়েছে, এখন কেন 0.5? তো আমি আসলে ভেবে দেখলাম যে আমি আপনাদেরকে যেখান থেকে শেখাতে শুরু করেছি সেই জায়গাটা আসলে অপারেটিং সিস্টেম ইনস্টল করার পরের জায়গাটা। তার মানে অপারেটিং সিস্টেম রেডি আছে, আপনার কম্পিউটারের হার্ডওয়্যার সফটওয়্যার সবকিছু ওকে আছে, দেন আমি আপনাদেরকে এপিসোড 1 থেকে শুরু করেছি। তো আসলে কিন্তু কম্পিউটারের মূল পার্ট শুরু হয়ে যায় আরো অনেক 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 ধাপ আগে থেকে। যাদের কিন্তু কম্পিউটার নেই, যারা নতুন কম্পিউটার কিনতে চান, তাদের কম্পিউটার কেনা থেকে শুরু করে কম্পিউটারের পার্টসপাতি চেনা এবং সেগুলোর দাম জানা এবং সেগুলো একত্র করে হার্ডওয়্যার ইনস্টলেশন করা, অ্যান্ড দেন হার্ডওয়্যারগুলো সব হয়ে গেলে তারপরে হচ্ছে অপারেটিং সিস্টেম ইনস্টল করা, অপারেটিং সিস্টেমের পরে আসে হচ্ছে আপনার বুট সেট আপ করা, এবং এভাবে করে কিন্তু আপনি ধীরে ধীরে আরো মানে অনেক ধাপ পেরিয়ে পরে হচ্ছে আপনার বেসিক কম্পিউটার, যেখানে আমি এপিসোড 1 শুরু করেছি, স্টার্ট মেনু এবং ডেস্কটপের মেনু বার এবং মাউসের রাইট বাটন ক্লিক করলে কি অপশন আসে, এগুলো কিন্তু তার পরের বিষয় আসলে। তো এখন আজকে আমি আপনাদেরকে শেখাতে চাইছি যে অপারেটিং সিস্টেম, মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম এটি কিভাবে ইনস্টল করতে হয়। তো আসলে এমএস ওএস কথাটার অর্থ, এমএস এর অর্থ হচ্ছে মাইক্রোসফট, ওএস হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম হচ্ছে সেই জিনিস যেই জিনিসের মাধ্যমে আপনার কম্পিউটারের হার্ড ডিস্ক, র্যাম, মাদারবোর্ড ইত্যাদি কিছু সমন্বয় করে আপনার ইন্টারেকশনের সাথে। দ্যাট মিনস আপনি যা কিছু এন্ট্রি দিবেন কম্পিউটারে, যা কিছু ক্লিক করবেন, প্রেস করবেন, যদি টাচ স্ক্রিন হয় তাহলে টাচ করবেন, ট্যাপ করবেন, এই সমস্ত ইন্টারেকশনগুলো কম্পিউটার বুঝবে অপারেটিং সিস্টেমের মাধ্যমে, এবং বুঝে সেই অনুযায়ী হার্ডওয়্যারে আউটপুট বা হচ্ছে প্রসেসিং যা করার সে করবে। তো অপারেটিং সিস্টেম ছাড়া কিন্তু একটি কম্পিউটার কখনোই চলতে পারে না। অপারেটিং সিস্টেম অনেকগুলো হয়, এগুলো নিয়ে আমি পরবর্তী অন্যান্য ভিডিওতে আমি আলোচনা করব। তবে এখন আমি আপনাদেরকে শেখাবো মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম কিভাবে ইনস্টল করতে হয়। আর মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম বলতে এখন কিন্তু সাধারণত আমরা উইন্ডোজ 10 বুঝে থাকি, কারণ আমাদের অলরেডি মাইক্রোসফট ঘোষণা করে দিয়েছে উইন্ডোজ 8 পর্যন্ত যে উইন্ডোজগুলো ছিল প্রিভিয়াসলি, আমি যদি নাম বলি, এক্সপি থেকে শুরু করে ভিস্তা 7, 8.1, 8 এবং তারপরে 10। তো 10 এর আগে আসলে যা ছিল এগুলো কিন্তু মাইক্রোসফট অবসোলেট হিসেবে ঘোষণা করে দিয়েছে, তার মানে ওগুলো আসলে অলরেডি বাতিলের খাতায় নাম চলে গিয়েছে। এখন আসলে মাইক্রোসফট উইন্ডোজ 10 এটি প্রায় সব জায়গায় চলছে, এবং যতগুলো ডিভাইস আছে বাজারে প্রায় সবগুলোতে মাইক্রোসফট তাদের উইন্ডোজ 10 ইনস্টল করে দিয়েছে। তবে উইন্ডোজ 11 অলরেডি চলে এসেছে, এটা আমরা অনেকেই শুনে থাকবো, অনেকে আভাস পেয়ে থাকবো, অনেকে পত্রিকায় অ্যাড দেখে থাকবো, আবার অনেকে ফেসবুকে হয়তো চোখের কোনায় কোনো একটা জায়গায় দেখে থাকবেন যে উইন্ডোজ 11 চলে এসেছে। তো আমার পিসিতে অবশ্য মানে আল্লাহর রহমতে অটোমেটিক্যালি মাইক্রোসফট থেকে আমি উইন্ডোজ 11 পেয়ে গিয়েছি। উইন্ডোজ 11.1 আসলে আমি পেয়েছি, অলরেডি ডেভেলপমেন্টের চলছে যে ভার্সনটা, সেই ভার্সনটা আমি পেয়ে গিয়েছি। তো ঠিক আছে, যাই হোক, অপারেটিং সিস্টেম সম্পর্কে আসলে অনেক কিছুই বলা যায়, কিন্তু এখন আমি সেই দিকে না গিয়ে আমি কিভাবে মাইক্রোসফটের একটি অপারেটিং সিস্টেম, যেটি বর্তমানে সবচেয়ে বেশি প্রচলিত উইন্ডোজ 10, এই উইন্ডোজ 10 কিভাবে ইনস্টল করা যায়, এই জিনিসটি আপনাদেরকে আমি এখন দেখাতে শুরু করব। তো বন্ধুরা, প্রথমেই কিন্তু আপনারা আপনাদের পিসি বা ল্যাপটপের যে ডেটা রয়েছে, ডেটাটি আপনারা ব্যাকআপ হিসেবে অন্য কোনো হার্ড ড্রাইভে, অথবা আপনাদের যদি কোনো এক্সটার্নাল হার্ড ডিস্ক থাকে, আই উইল প্রিপেয়ার দ্যাট, তাহলে সেই এক্সটার্নাল হার্ড ডিস্কে আপনারা ডেটাগুলো কপি করে রেখে নেবেন। কারণ হচ্ছে উইন্ডোজ ইনস্টল করতে গিয়ে অনেকেই ভুল অপশনে ক্লিক করেন, অনেকে আবার সঠিক অপশনে ক্লিক করলেও ইনস্টলেশন প্রক্রিয়ার পরে দেখা যায় যে আগের আপনার যে ফাইলগুলো ছিল সেগুলো কিন্তু খুঁজে পাওয়া যায় না। এটা হতেই পারে, টেকনিক্যাল ইস্যু যে কোনো কারণে হতে পারে। তো আপনারা প্রথমেই একটি ব্যাকআপ রাখবেন। তো ব্যাকআপ কিন্তু আসলে দুইভাবে রাখা যায়, একটা হচ্ছে যে
হার্ড ডিস্ক আপনার রয়েছে, হার্ড ডিস্কে যদি কোনো পার্টিশন থেকে থাকে তাহলে আপনি যে পার্টিশনে উইন্ডোজ ইনস্টল করবেন সেই পার্টিশন ব্যতীত অন্য পার্টিশনে কিন্তু আপনি ব্যাকআপটা রেখে দিতে পারেন। আবার অনেকে মানে সেটাকেও সেফ মনে না করতে পারেন, তাহলে আপনি আপনার ডেটা অবশ্যই ভিন্ন কোনো হার্ড ডিস্কে অথবা আপনি ভিন্ন কোনো যদি ডেটা খুব কম হয় তাহলে ডিভিডিটাও রাখতে পারেন। আবার যদি ডেটা অনেক বেশি হয় তাহলে একটা এক্সটার্নাল 1 টেরাবাইট অথবা 2 টেরাবাইট হার্ড ডিস্ক আপনি ব্যবহার করতে পারেন, অথবা আপনার কোনো বন্ধুর কাছ থেকে একদিনের জন্য ধার করে নিয়ে এসে আপনি কাজটি করে ফেলতে পারেন সহজেই। ঠিক আছে, তো আপনার ডাটা ব্যাকআপ হয়ে গেলে কিন্তু পরবর্তীতে আপনার কাজ আছে আপনার যে উইন্ডোজ 10 আপনি ইনস্টল করবেন, অথবা সেটা হতে পারে উইন্ডোজ 7 অথবা অন্য কোনো ভার্সন। তো সেই ইনস্টলেশন যে ফাইলগুলো, সেই ফাইলটা হয় থাকবে সিডি অথবা ডিভিডিতে, আর না হয় থাকবে হচ্ছে পেন ড্রাইভে। পেন ড্রাইভের মাধ্যমেও কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল করা যায়, কিন্তু সেইটা আসলে সিডি ডিভিডির চাইতে একটু ভিন্ন প্রক্রিয়া। পেন ড্রাইভে কিভাবে মানে পেন ড্রাইভকে বুটেবল করা যায় সেইটা আমি আবার অন্য একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে আমি দিয়ে দিব। তো সবচেয়ে সহজ উপায় হচ্ছে সিডি ডিভিডির মাধ্যমে। আপনার যদি সিডি ড্রাইভ অথবা ডিভিডি ড্রাইভ কম্পিউটারে লাগানো থাকে, সেই ক্ষেত্রে আপনি সিডি অথবা ডিভিডির মাধ্যমে কিন্তু উইন্ডোজ সহজেই ইনস্টল করতে পারবেন। তাহলে প্রথমে এই ইনস্টলেশন মিডিয়া অর্থাৎ সিডি ডিভিডি অথবা পেন ড্রাইভ দুইটির যে কোনো একটি আপনার কাছে থাকতে হবে। এরপরে আপনি আপনার পিসিটি যদি অন করা অবস্থায় থাকে তাহলে আপনি আপনার পিসিটি রিস্টার্ট করবেন। রিস্টার্ট মানে হচ্ছে অফ হয়ে বন্ধ হওয়া। আপনি রিস্টার্ট না করে আপনি শাটডাউন করে দিতে পারেন, শাটডাউন করে আবার নতুনভাবে পিসি অন করতে পারেন, এটা আপনার ইচ্ছা। যদি পিসি বন্ধই থাকে তাহলে আপনি জাস্ট পিসির পাওয়ার বাটনে ক্লিক করবেন যেন পিসিটি অন হয়। তো যখন আপনার পিসিটি অন হচ্ছে তখন কিন্তু আপনি আপনার বুট যেভাবে অন করা হয়, বুট সাধারণত F2 অথবা ডিলিট বাটন, ঠিক আছে, ডিলিট অথবা F2, বেশিরভাগ বুট ডিলিট চাপলে কিন্তু বুট সেটিংসটা ওপেন হয়। তো আপনারা রিস্ক এড়ানোর জন্য ডিলিট এবং F2 দুইটি একবার দুইবার করে প্রেস করতে পারেন যেন কোনো মানে ভুলে স্ক্রিনটা পার হয়ে চলে না যান। তো আপনার যখন বুট মেনুটি ওপেন হয়ে গেল, তো যাদের একটু মানে আগের কম্পিউটার ওদের বুট মেনুটা এই ধরনের দেখাবে, আবার যাদের নতুন তাদের বুট মেনুটা ভিন্নভাবে দেখাতে পারে, কিন্তু আসলে যেরকমই শো করুক না কেন আপনার অপশনগুলো অনেকটা একদম এরকমই থাকবে কাছাকাছি। তো আমরা প্রথমে বুট মেনু থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি বুট অপশন অনেকগুলো রয়েছে। তো সাধারণত 4টা থেকে 5টা বা কিছু কিছু কম্পিউটারে অবশ্য 2টাও বুট অপশন থাকতে পারে। তো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আপনার যেটা করণীয় সেটা হচ্ছে আপনি বুট অপশন 1-এ যদি আপনার উইন্ডোজ মিডিয়া যেটা দ্যাট মিনস ইনস্টলেশন মিডিয়া ওইটা যদি সিডি অথবা ডিভিডি হয়, দেন আপনি অপশন 1-এ সিডি অথবা ডিভিডি দিয়ে দিবেন। অথবা আপনার যদি ইউএসবি পেন ড্রাইভ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি বুট অপশনে ইউএসবি দিবেন। এটা যদি আপনি করে থাকেন, এরপরে আপনি প্লাস মাইনাস অথবা আপনার নিচে দিয়ে দেখবেন বিভিন্নভাবে অপশন লেখা থাকে, হ্যাঁ, যে কোন বাটনটা প্রেস করলে কি কাজ করবে, সেই বাটনটা আপনি দেখে আপনি কিন্তু অপশনটি চেঞ্জ করতে পারবেন। অথবা যাদের ইউইএফআই বুট সেটিংস, ঠিক আছে, ইউইএফআই ওরা কিন্তু ইচ্ছা করলে মাউস দিয়ে ক্লিক করলেই এটা কাজ করবে, তাদেরকে আর কিবোর্ড দিয়ে কাজ করতে হবে না। তো আপনি ওখানে মাউস দিয়ে ক্লিক করে অপশনগুলো চেঞ্জ করে নেবেন। এরপরে আপনি যখন অপশনটা চেঞ্জ করলেন, এরপরে F10 ক্লিক করলে, F10 হচ্ছে শর্টকাট কি, বা আপনি শর্টকাটে না গিয়ে আপনার যদি ইউইএফআই বুট মেনু হয়ে থাকে তাহলে আপনি কিন্তু ডান দিকের এক্সিট একটা অপশন থাকে, হ্যাঁ, অথবা সেভ অ্যান্ড এক্সিটের অপশন থাকবে, ওই অপশনে ক্লিক করলে কিন্তু দেখা গেছে আরো কিছু অপশন থাকতে পারে, সেভ উইদাউট চেঞ্জেস, সেভ উইথ চেঞ্জেস অর সেভ কিপিং চেঞ্জেস, হ্যাঁ, ইত্যাদি অপশনগুলো থাকে। তো যেখানে সেভ আছে, হ্যাঁ, আপনি সেভ অপশনটা যেখানে আছে, সেভ অ্যান্ড এক্সিট এরকম যেখানে আছে ওই জায়গাটায় আপনি ক্লিক করবেন। তো ক্লিক করলে দেখা যাবে যে স্ক্রিনটা কিন্তু ব্ল্যাক হয়ে গিয়েছে, তার মানে কম্পিউটারটি মানে বুট মেনু থেকে বের হয়ে এখন স্বাভাবিকভাবে অন হওয়ার চেষ্টা করবে। তো যখনই স্বাভাবিকভাবে অন হবে আপনি যে অপশনটা প্রথমে দিয়েছেন সেই অপশনটা সে প্রথমে খুঁজে বের করার চেষ্টা করবে। তো সেই অপশনটা কিন্তু যদি আপনার সিডি হয়ে থাকে তাহলে সে প্রথমে চেষ্টা করবে সিডি ওপেন করার, এবং সিডিতে যদি আপনার ওই বুটেবল উইন্ডোজটা থেকে থাকে তাহলে সে সঙ্গে সঙ্গে ওখান থেকে বুট মেনুতে ওখান থেকে উইন্ডোজটি ইনস্টল করার চেষ্টা করবে। বা আপনার যদি পেন ড্রাইভে সেই বুটেবল ডিভাইসটি থেকে থাকে, উইন্ডোজ 10 যদি পেন ড্রাইভে থেকে থাকে এবং পেন ড্রাইভটি যদি বুটেবল হয়ে থাকে, দেন আপনি ওই বুট মেনুর 1 নম্বরে যদি আপনি ইউএসবি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এখানে ইউএসবি থেকে উইন্ডোজটি ইনস্টল হওয়া শুরু হবে।
তো উইন্ডোজটি ইনস্টল হওয়া শুরু হলে প্রথমে ল্যাঙ্গুয়েজ এবং টাইম, কারেন্সি, কিবোর্ড এগুলো দেখাবে। তো এগুলো আসলে খুব বেশি চেঞ্জ করার কিছু নেই, এগুলো আপনি পরেও উইন্ডোজ ইনস্টল হওয়ার পরে চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার এখানে উইন্ডোজটি ইনস্টল করার অপশনটি চলে আসবে। তো আপগ্রেড কিন্তু এখানে আসবে না, যেহেতু সিডি/ডিভিডি থেকে আসবে। আপগ্রেড ইনস্টল করার পরের আপগ্রেডের একটি আলাদা অপশন আপনি পেতে পারেন, কিন্তু এখন আপনি ইনস্টলই পাবেন। তো ইনস্টলে আপনি ক্লিক করবেন, একটি সিডি কি চাইবে। তো আপনি যদি অরিজিনাল উইন্ডোজ হয়ে থাকে তাহলে কিন্তু ওই উইন্ডোজের সিডির যে প্যাকেজ সেখানে আপনি সিডি কিটি পেয়ে যাবেন। তাহলে আপনি এখানে সিডি কি দিবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন। আর যদি আপনার সিডি কি না থাকে অথবা উইন্ডোজটি পাইরেটেড অথবা অনলাইন থেকে ডাউনলোড করা অথবা ফ্রি কোনো ভার্সন হয়ে থাকে তাহলে এখানে আপনি সিডি কি না দিয়ে আপনি কিন্তু নেক্সটে চলে যাবেন। এরপরে নেক্সটে আসলে কিন্তু আপনি এখানে একটি লাইসেন্স টার্মস অ্যান্ড কন্ডিশনস দেখতে পাবেন। এটিতে আপনি যদি অ্যাকসেপ্টে ক্লিক না করেন তাহলে কিন্তু আর উইন্ডোজ এটি ইনস্টল করতে পারবেন না। তার মানে আপনাকে উইন্ডোজ ব্যবহার করতে হলে এই সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনস সমস্ত কিছু আপনাকে মেনে নিয়ে উইন্ডোজটি ব্যবহার করতে হবে। তো এত কিছু আসলে পড়ার সময় থাকে না অনেকেরই, আপনি ইচ্ছা করলে পড়ে নিতে পারেন। যদি নাও পড়েন এখানে অ্যাকসেপ্টের যে চেক বক্সটি রয়েছে এটিতে আপনি ক্লিক করে নেক্সটে চলে যাবেন। তো নেক্সট আসার পর দেখতে পাবেন দুইটি অপশন, আপগ্রেড করার অপশন এবং কাস্টম ইনস্টল করার অপশন। তো কাস্টম ইনস্টল আসলে যারা অনেক অ্যাডভান্সড ইউজার এবং যারা হচ্ছে কম্পিউটারের গভীরের সবকিছুই জানেন এবং তার কোন ফাইলটি দরকার, কোন রেজিস্ট্রি এডিট করতে হবে, এমনকি কোন হচ্ছে টেকনিক্যাল বিষয়গুলো চেঞ্জ করতে হবে সেগুলো ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করার অপশন থাকে। তো ওই অপশনে গেলে আসলে মানে অনেকেই ভুল করে ফেলেন, অনেকে মানে অনেক সফটওয়্যার মিসিং হয়ে যেতে পারে। সুতরাং আপনি এসব বাদ দিয়ে আপনি ইনস্টল উইন্ডোজ অ্যান্ড কিপ ফাইলস, সেটিংস অ্যান্ড অ্যাপ্লিকেশনস, দ্যাট মিনস আপনার আগের যে ভার্সনটা ছিল অথবা যদি আগে ভার্সন নাও থেকে থাকে তাহলে নতুন করে উইন্ডোজটি ইনস্টল হবে। যদি আগের কোনো ফাইল থেকে থাকে সেই ফাইলগুলো এখানে থাকবে এবং সেটিংসও থাকবে, অ্যাপ্লিকেশনগুলো সবই থাকবে। তো আপনারা এই অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু উইন্ডোজটি ইনস্টল হওয়া শুরু হবে। তো প্রথমে উইন্ডোজের ফাইলগুলো হার্ড ডিস্কে কপি হবে, তারপরে ইনস্টলেশনের মেইন যেটা পার্ট, গেটিং ফাইলস রেডি ফর ইনস্টলেশন, এই জায়গাটাতে একটু বেশি সময় লাগে, কারো 20 মিনিট, কারো 25 মিনিট অথবা কারো 30 মিনিটও লেগে যেতে পারে। অনেকের পিসি যদি অনেক পুরনো হয় তাহলে হয়তো 40 মিনিটও লেগে যেতে পারে, এরকম সময় লাগে সাধারণত। তো উইন্ডোজটি যখন ইনস্টল হয়ে গিয়েছে এরপরে কিন্তু আপনার ওখানে ইউজার নেম, পাসওয়ার্ড, হ্যাঁ এসব দেওয়ার জায়গাগুলো আসবে। তো ওগুলো আপনি তখন অটোমেটিক্যালি সেট আপ করে উইন্ডোজটির ডেস্কটপ প্রিপেয়ার হয়ে আপনাকে ওখানে মানে কাজ করার সুযোগ করে দিবে। এবং যখনই ডেস্কটপ এসে পড়েছে তার মানে আপনি বুঝবেন যে আপনার উইন্ডোজ খুব সুন্দরভাবে ইনস্টল হয়ে গিয়েছে। তো বন্ধুরা এই ছিল কিভাবে উইন্ডোজ ইনস্টল করা যায়। তো উইন্ডোজ মিনস হচ্ছে মাইক্রোসফট অপারেটিং সিস্টেম। আপনারা এখন মাইক্রোসফট অপারেটিং সিস্টেম ইনস্টল করা শিখে গেলেন। এখন আমি একটু দেখাবো, খুব দ্রুত আসলে দেখাচ্ছি সময় স্বল্পতার কারণে। আপনারা ভিডিওটি পজ করে করে আসলে স্টেপগুলো আরেকবার দেখে নিতে পারেন। তো আমি এখন দেখাবো যে আপনাদের যদি প্রিভিয়াসলি কোনো উইন্ডোজ ইনস্টল করা থাকে, যেমন উইন্ডোজ 7 অথবা উইন্ডোজ 8 অথবা উইন্ডোজ 8.1 যদি থেকে থাকে, সেখান থেকে আপনি যদি উইন্ডোজ 10 এ আসতে চান তাহলে কিভাবে আসতে পারবেন। তো আপনি প্রথমে এই ছবিতে ইমেজে দেখানোর এই লিঙ্কটিতে যাবেন। এই লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশনে নিচে দেওয়া আছে, আপনারা ওখান থেকে ক্লিক করে সরাসরি লিঙ্কে চলে যেতে পারেন। এই লিঙ্কে গিয়ে আপনারা ডাউনলোড টুল নাওতে ক্লিক করবেন। এটা হচ্ছে উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া ক্রিয়েশন টুল। এই মিডিয়া ক্রিয়েশন টুলটি আমাদের উইন্ডোজ 10 এ আপগ্রেডেশন করতে সাহায্য করবে। তো আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন যে ব্রাউজার থেকে এটি ডাউনলোড হবে। ডাউনলোড হলে আপনারা ওপেন অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এই অপশনটায় ক্লিক করে ওই সফটওয়্যারটি ওপেন করবেন। তো সফটওয়্যারটি যখন এভাবে ওপেন হয়ে গিয়েছে তখন হচ্ছে আপনি অ্যাকসেপ্ট লাইসেন্স অ্যান্ড টার্মস আছে এগুলো অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পরে কিন্তু আপনি দেখবেন যে মানে ধীরে ধীরে উইন্ডোজ ইনস্টল হওয়া শুরু হচ্ছে। তো ওখানে কিছু অপশন থাকে, অপশনগুলোর মধ্যে কয়েকটি অপশন আছে যে কিপ পার্সোনাল ফাইলস অ্যান্ড অ্যাপস, এটিতেও আপনি ক্লিক করবেন। ইনস্টল উইন্ডোজ 10 হোম, এটিতেও ক্লিক করা থাকবে। কিন্তু নিচে একটি অপশন রয়েছে চেঞ্জ হোয়াট টু কিপ। এটি হচ্ছে আসলে মানে যারা অ্যাডভান্সড ইউজার তারা আসলে এই অপশনটিতে ঢুকে ঠিক ওই যেরকম উইন্ডোজ 10 সিডি থেকে বা পেনড্রাইভ থেকে ইনস্টল করার সময় কিছু অপশন সিলেক্ট করার জন্য একটা অপশন দেয় যে আপনি কি কি রাখতে চান। তো ওইটা আসলে অ্যাডভান্সড ইউজারের জন্য।
আপনি যদি অ্যাডভান্স ইউজার না হয়ে থাকেন এবং আপনি যদি মনে করেন সিম্পলি আপনার আপগ্রেডেশন একটি দরকার, তাহলে আপনি এই অপশনে না গিয়ে ইনস্টল উইন্ডোজ 10 হোম অ্যান্ড কি পার্সোনাল ফাইলস, এগুলো এই দুটিতে ক্লিক থাকা অবস্থায় আপনি ইনস্টলে যাবেন। তো ইনস্টলে ক্লিক করলে কিন্তু নর্মালি দেখা গেছে যে উইন্ডোজটা ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে কিন্তু ইনস্টলের পর্যায়ে আস্তে আস্তে যাবে, ঠিক যেরকম আগে ছিল। তা ওই ইনস্টল হয়ে গেলে তারপরে কিন্তু আপনার ইউজার নেম পাসওয়ার্ড আগেরটাই থাকবে, সবকিছু আগেরটাই থাকবে, শুধুমাত্র আপনার উইন্ডোজটি 7 অথবা 8 অথবা 8.1 থেকে আপগ্রেডেশন হয়ে যাবে উইন্ডোজ 10। এই ছিল প্রিভিয়াস উইন্ডোজ থেকে উইন্ডোজ 10 এ আপগ্রেডেশন পদ্ধতি। তো ভিউয়ার্স, আজকের মতো এটুকুই। আশা করি আপনারা কিভাবে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয় সেটা শিখতে পেরেছেন। আমি অন্য কোনো একটি ভিডিওতে কিভাবে লিনাক্স এবং কিভাবে উবুন্টু ইনস্টল করতে হয় এগুলো আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো ওই পর্যন্ত ভালো থাকবেন, আপনারা কোভিড-19 থেকে বেঁচে থাকবেন, মাস্ক পরবেন। আসসালামু আলাইকুম।